চলুন অক্সিজেন প্ল্যান্ট সম্বন্ধে কিছু কথা বলি আজকে। নমস্কার, আজকে আমি আমার কিছু ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে আপনাদের কিছু বলবো। যেই গাছগুলো ঘরের মাঝে সম্পূর্ণ এয়ার পিউরিফায়ার কাজ করে, ওই গাছগুলো সম্বন্ধে কিছু বলবো। হ্যাঁ, আপনারা যদি পরে কমেন্ট করেন যে গাছগুলো কিভাবে লাগাতে হয়, কিভাবে রিপোর্ট করতে হয়, কীরকম সানলাইট লাগে, কীরকম ইয়েতে রাখতে হয়, গ্রো করে। যেমন পিওর অক্সিজেন দেয় এই গাছটা। তো এরকম কিছু গাছ আছে, তো আমি প্রায় 25 থেকে 30টা টোটাল আছে। কিছু গাছ এখানে জড়ো করে নিয়েছি, কিছু সাইডে আছে। অ্যালোভেরাও ঘরে রাখা যায়, কিন্তু আমি এখানে আনিনি। তাই বাইরেও কিছু আছে ব্যালকনিতে। তাই আমি কিছু গাছ যেগুলো ঘরের ভিতরে ছিল, বেডরুমে ছিল, ওগুলো একখানে করেছি। তাই প্রত্যেকটা গাছ সম্বন্ধে একটু বলবো। এয়ার পিউরিফায়ার কাজ করে গাছগুলো। তাই আপনারা যদি কমেন্ট করেন গাছগুলো কিভাবে গ্রো করতে হয়, বাস্তুর নিয়মে কোন গাছটা কোন দিকে রাখা উচিত, কোন গাছটা বাস্তু এফেক্ট করে না, এরকম যদি কোশ্চেন করেন অবশ্যই আমি আনসার দেব। আর প্লাস কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা উত্তর দেব। প্লাস সম্ভব হলে ভিডিও বানিয়ে দেব, কিন্তু ভিডিওটা আসতে একটু টাইম লাগবে। চলুন আজকে আমি এই গাছগুলোর কিছু নাম বলি। এটা ফিলোডেন্ড্রন ভ্যাকেন, পাতাটা অনেকটা সাদা বা দাগযুক্ত। এটাতে একটা হোয়াইট কালারের ফুলের মতো হয়। পাতাটাই সাদা, মিডলের যে পাতাটা থাকে। এটা পিওর অক্সিজেন, ঘরের অক্সিজেনের জন্য বিখ্যাত। আর এটা হলো স্পাইডার প্ল্যান্ট। এটা 2টা প্রজাতির আছে আমার কাছে। এই গাছগুলো ঘরের এয়ার খুব ভালো রাখে, অক্সিজেনের ঘাটতি কম দেয় না। এটা হলো স্ক্রু প্ল্যান্ট। আমি সত্যি কথা বলতে কি, আমরা বাংলা বলি তো অনেক নামগুলো আমি ঠিক বলি না, কিন্তু এই গাছগুলো পিওর অক্সিজেন ঘরে রাখার জন্য। ঘরে এই গাছগুলো রাখলে আর কিছু চাই না। এই গাছটা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা ব্যাম্বো, লাকি ব্যাম্বো। বাস্তুতে বা আমরা মনে করি এই গাছটা ঘরে থাকলে ঘরের জন্য খুব ভালো। কিন্তু প্রত্যেকটা গাছই মাঝে মধ্যে রৌদ্রে দিতে হয় সানলাইটের জন্য। আর বেশি একটা যত্ন লাগে না, মিনিমাম জল, বেশি জল দিলেও গাছ নষ্ট হয়ে যায়। ইনডোর প্ল্যান্টে বেশি জল দিতে নেই। তো বাস্তুর মতে প্রথমে একটা লাকি ব্যাম্বো বা অ্যালোভেরা রাখতে পারেন। আমি অ্যালোভেরাটা এখন দেখাচ্ছি না। এটা স্যানসেভেরিয়া। তাই এই সবগুলোই অক্সিজেন দেওয়ার মতো। আর এটা হলো ফিলোডেন্ড্রন ভ্যাকেন, সত্যি কথা এটা লতানো গাছ। এটা একটু সানলাইটও সারভাইভ করতে পারে, কিন্তু ঘরের জন্য পিওর অক্সিজেনের সোর্স। আমরা ম্যাক্সিমামই তো দরজা জানলা বন্ধ করে এসিতে থাকি। তো এই গাছগুলো যদি ঘরে থাকে কোনো অসুবিধা নেই। আর আমার কাছে গাছ আছে, কিন্তু সবগুলো গাছ সম্বন্ধে আমি জানি না। কিন্তু কেউ যদি কোশ্চেন করে না, অবশ্যই ডিটেলসে দেব। এটা হলো জে প্ল্যান্ট। তো জে প্ল্যান্টের আমার কাছে 2টা ভ্যারাইটি আছে, একটা ডার্ক কালার আর একটা হালকা গ্রিন কালার। তো এটা দেখুন অনেক দিনের পুরনো হয়েছে, কারণ ছোট এনেছিলাম। আমি গাছ এনে যখন তখন রিপোর্ট করি না। আর এই গাছটা আপনি ফ্রিজের উপরে, ডাইনিং টেবিল, যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যত্ন সম্বন্ধে আরেকদিন বলবো। পার্টিকুলার কোনো প্লান্ট নিয়ে একটা প্লান্ট নিয়ে আমি বলবো। আর বেঙ্গলি নেম অনেক কিছুরই আমার মনে নেই,
বা সত্যি কথা আমি উইদাউট স্ক্রিপ্টই বলি। এটা দুইটা ভ্যারাইটি, এটা মাঝখানটা হলুদ, এটা স্ক্রু প্ল্যান্ট সম্ভবত, আমি শিওর না, কারণ অনেক সবগুলি ম্যাক্সিমাম ইংরেজি নাম। তো এই গাছটা অনেক দিন হয়েছে, আমি আরেকটা পটে রেখেছি, কিন্তু আমি ছোটোই এনেছিলাম। দেখুন ঘরে থেকে বেশ বড় হয়েছে, অনেকগুলো চারাও দিয়েছে। জল বেশি হলে গাছটা পচা শুরু হবে। আর এই পাতাটার মাঝখানটা হলুদ, আর আরেকটা আছে মাঝখানটা গ্রিন কালার। এটি সম্পূর্ণ অক্সিজেনের জন্য ঘরে রাখা উচিত। আর স্নেক প্লান্টের কথা তো বলে লাভ নেই। স্নেক প্লান্ট এমন একটা জিনিস, এটা ঘরে থাকলে আর কিছু চাই না। এটা ফুল অক্সিজেনের সোর্স। মানে আমার যে একটা গ্রামে বাড়িতে আছে না, এখানে বাগান হয়ে আছে বেশ বড় বড়। আমি ছোট একটা চারা এনেছিলাম, এটা এখনও মাটি থেকে আমি নাড়াচাড়া করিনি। স্নেক প্লান্ট একটা না অনেকগুলো রাখতে পারেন, বাস্তু বা ঘরের জন্য খুব ভালো এই গাছটা। আর এটা হলো সেন্সিভেরিয়া বলতে এই গাছটাও ঘরের জন্য খুব ভালো গাছটা। মানে এই গাছটা ইজিলি ঘরে রাখতে পারেন, বেশি একটা কেয়ার লাগে না, একটু জানলা খুলে দিলে একটু হালকা আলো লাগলেই হয়। আর এই গাছটা হলো মানি প্ল্যান্ট ম্যাক্সিমাম বাড়িতে থাকে। এটা লম্বাটে ভ্যারাইটির। আর আমার কাছে আর একটা গোল ভ্যারাইটি আছে, ওটা এখন বাইরে আছে, জলে রেখেছি, কিছুদিন যত্ন ছিল না ফ্যামিলি প্রবলেমের জন্য, তাই এখন মাটি থেকে তুলে জলে রেখেছি। আর এই গাছটা সম্পূর্ণ মাটিতে, আর কেনা হয়েছে অনেক দিন, কিন্তু আমি রিপোর্ট করিনি, একটু বড় হওয়ার পর রিপোর্ট করব। আর মানি প্ল্যান্ট গাছটা সাধারণত সাউথ ইস্ট কর্নারে রাখলে ভালো। আর রাবার প্ল্যান্ট এত তাড়াতাড়ি গ্রো করে, মানে কি বলবো, মানে গাছটা তো দেখতে খুব সুন্দর, আর প্রথম গাছটা খুব স্লো বাড়ে, খুব তাড়াতাড়ি বাড়ে। আমার কাছে দুইটা ভ্যারাইটি আছে, একটা ডার্ক কালার, একটা গ্রিন কালার। এই কালারটা আমি কেটে আরও কয়েকটা চারা করেছি। দেখুন সাইডে স্টেম মানে আলাদা ডালা দিচ্ছে, আর সাইডে নতুন চারাও হচ্ছে। তো পাতাগুলোও আমি গুজে দিয়েছি, শুনেছি পাতা থেকে নাকি হয়, তো পাতাটাও গুজে দিয়েছি দেখুন। আর নতুন চারাও আমি দেখুন তৈরি করেছি, ওই যে কেটে দিয়েছিলাম আগাটা। তাই এটা দুইটা ভ্যারাইটি আছে। আমি ম্যাক্সিমামই বারান্দায় নিয়ে রাখি কিছু সময়, আবার মানে আজকে রৌদ্র লাগালাম একটা গাছে, কালকে লাগাবো আর একটা গাছে, এরকম করে করে আমি ট্রান্সফার করি। আমি একদিন তো সম্ভব না। আর এই গাছটা কারোর বাড়িতে নেই, খুব কম, যারা গার্ডেন করেন সবার বাড়িতে আছে। এটা এরিকা পাম। তো এরিকা পাম বাড়িতে থাকলে খুব ভালো, কিন্তু এই গাছটা প্রত্যেকটা গাছই একটু খেয়াল করবেন মাটি শুকালো কিনা। আর এই গাছটা সত্যি আমি নাম জানি না, এটা আমরা সাধারণত বাড়িঘরে লাগানো থাকে পাতাবাহার। আর এই গাছটা তো চেনে নিয়ে অনেকে, আমার সত্যি কথা এক্স্যাক্ট এখন নামটা মনে পড়ছে না, আমার বারান্দায় প্রচুর আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আমি পার্টিকুলার একটা একটা করে সবগুলো ডিটেলস নিয়ে অবশ্যই আসবো। নমস্কার।